চুরির হাতে তালের পিঠা খেয়ে অনেক স্বাদ পেয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো তালের পিঠা। তো তালের পিঠা করার জন্য এখানে প্রথমে আমি 3টা তাল নিয়েছি, আর তালটা 3টাকে ভালো করে ধুয়ে নেব। তালগুলো আমার শাশুড়ি গ্রাম থেকে নিয়ে এসেছে, আর তালগুলো অনেক মিষ্টি ছিল। এখানে আমার শাশুড়ি তালগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এভাবে আপনারাও ছাড়িয়ে নেবেন। এই অবস্থায় আমার শাশুড়ি তালের একটা ফাটিয়ে নিয়ে 3টা আটি হয়েছে, আর এগুলো আমার শাশুড়ি ভালো করে মেখে মেখে রসগুলো বের করে নিচ্ছে। আর তিনি একটু পানি ইউজ করে নাই। আমি বললাম পানি দিতে, বলতেছে পানি দিলে স্বাদ হবে না, তো আপনারাও পানি দিবেন না। তো এখন তালের আটিগুলো রস বের করা শেষ। এখন আমার শাশুড়ি নতুন মশারি দিয়ে এগুলো এখন ভালো করে ছেঁকে নিচ্ছে। আর ছেঁকে নিলে আঁশগুলো সবগুলো আলাদা হয়ে যাবে। দেখুন, আমাদের তাল থেকে তালের রস বের করা শেষ। অনেক সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমি তালের সঙ্গে বাড়ির খেজুরের গুড় তালের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। আর এটা আগে নাকি মিশাতে হয়, আমার শাশুড়ি বলেছে আমাকে আগে মিশাতে, তাহলে গুড়টা ভালো মতো গলে যায় এবং মিষ্টিটা ভালো আসে, আর তালের পিঠা করলেও স্বাদ ভালো লাগে। তো এই যে আমি তালের সঙ্গে তালের গুড়টি মিশিয়ে নিয়েছি, এবং ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তালের সঙ্গে, যাতে কোনো দানা না থাকে। আর আমি গুড় কাটার সময় চেষ্টা করেছি যাতে দানা না থাকে, ভালো করে কেটেছিলাম। তো এই যে এখানে আমার শাশুড়ি মেখে রাখা গুড় আর তালের মধ্যে এখন বাদাম দিয়ে দিচ্ছে। আর বাদামগুলো আমি ভিডিওর বাইরে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি শিলপাটাতে, আপনারাও করবেন। এখন মা এখানে আটা দিয়ে নিচ্ছে। আর আটা আপনারা আপনাদের গুড় তালের পরিমাণ অনুযায়ী আটা দেবেন। আমার শাশুড়ি একটু একটু করে আটা দিচ্ছে, কারণ এটা যদি ঠিক রকম না হয় তাহলে ভিতরে কাঁচা থাকতে পারবে, আর কাঁচা থাকলে পিঠে খেতে একটু ভালো লাগে না। আমার শাশুড়ি দেখেন একটু একটু করে পরিমাণ মতো আটা দিচ্ছে এখানে। তো আপনারাও এইভাবে পরিমাণ মতো দেখে দেখে আটা দেবেন। তো এখন আটাটি মেখে নেওয়া শেষ, কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়া শেষ, এখন আবার ভালো করে মাখিয়ে নিচ্ছে আমার শাশুড়ি। তো এখন ভাজাভাজির পালা। এই যে আমার শাশুড়ি লোহার কড়াই তেল দিয়েছিলাম আগে, তারপর সেটা গরম হওয়ার পর আমার শাশুড়ি এখন এখানে হাত দিয়ে সুন্দর করে পিঠাগুলো দিয়ে দিচ্ছে, এই দেখুন। আর আমাদের এলাকাতে এরকমভাবেই একটু মুখ ছোচালো করে পিঠা করে, গোল গোল করে না। আর অনেক আপুরা দেখি গোল গোল পিঠা করে, আমরা এরকমভাবে পাখির ঠোঁটের মতো করে পিঠা করি। এগুলো দেখতেও ভালো লাগে আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়। তো দেখুন, এগুলো অনেক সুন্দর করে ভাজা হচ্ছে। এখন ভালো করে না ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে। এই যে আমাদের পিঠা বানানো শেষ, সম্পূর্ণ পিঠা আমার শাশুড়ি বানিয়ে নিয়েছে। তো অনেক মজা হয়েছিল পিঠাগুলো, আলহামদুলিল্লাহ। আপনারা কে কে এই সিজনের প্রথম তালের পিঠা খেয়েছেন কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।